হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তো গ্রামীণ ব্যাংকে একটি সার্কুলার ছাড়া হয়েছে, আপনারা জানেন এখানে একটা পদে নিয়োগ দেবে। এক হচ্ছে শিক্ষানবিশ অফিসার, 2 নম্বর হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এই দুটি পদে এখানে নিয়োগ দেবে। তো আপনারা যেই পদের যোগ্য আছেন সেই পদে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন বিস্তারিত আমরা দেখাবো। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নোক্ত পদ সময়ে অস্থায়ী লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের বাসিন্দাদের নিকট থেকে নারী পুরুষ সবাই করতে পারবেন। আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনটি অনলাইনে করতে হবে। প্রার্থীকে বাংলাদেশে যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে, অর্থাৎ সকল জেলা থেকেই করা হবে। তবে কোন জেলায় আপনার পোস্টিং হবে সেটা বলা নেই, যে কোনো জেলায় আপনার পোস্টিং হতে পারে। তো এখানে দুটি পদ রয়েছে, একটা শিক্ষানবিশ অফিসার, একটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। তো শিক্ষানবিশ অফিসার পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে, ঠিক আছে। 4 বছরের স্নাতকোত্তর পাস হতে হবে, অথবা 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর পাস হতে হবে। অর্থাৎ যদি আপনি অনার্স হন, অনার্স পাস হতে হবে, আর ডিগ্রি পাস হলে মাস্টার্স পাস হতে হবে। এখানে কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এসএসসি, এইচএসসি, অনার্স কোনোটাতেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। এইচএসসি পেতে হবে কমপক্ষে 3 পয়েন্টের নিচে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। আর অনার্সে থাকতে হবে আপনার 2.25 থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তো এই যাদের এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট বা তার উপরে আছে এবং অনার্সে 2.25 উপরে আছে, তারা এই পদে শিক্ষানবিশ পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 ডিসেম্বর 2024 তারিখে 32 বছর হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আবেদন করে নিতে পারেন আমাদের কাছ থেকে। আর এই পদের বেতন হবে নবম গ্রেডে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত হচ্ছে বেতন। এটা হচ্ছে প্রথম পদ। 2 নম্বর পদ হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এইচএসসি পাস বা আলিম পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। এসএসসি এবং এইচএসসি সমমানের পরীক্ষায় দুটোটাতেই 3 পয়েন্ট থাকতে হবে। 3.00 কম হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। এটার বেতন হবে পঞ্চম গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। আর বয়স হতে হবে 8 ডিসেম্বর 2024 তারিখে 32 বছর হলেও 32 বছরের কম হলে আপনি আবেদন করতে পারবেন, নারী পুরুষ সবাই। তো এই দুইটা পদে যারা আবেদন করতে চান ঘরে বসে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারেন। তো এখানে পরীক্ষার ফিটা দেওয়া আছে। আবেদন ফি জমা দেওয়ার আবেদন ফি হচ্ছে 200 টাকা, অফেরের যোগ্য। এটা আপনাকে ফেরত দেওয়া হবে না। আর আমাদের কাছ থেকে হলে আরও 50 টাকা। তো 200 প্লাস 50, 250 টাকা আপনারা এই আবেদনটি করতে পারবেন। তাহলে আবেদন ফিটা কীভাবে দিবেন, এটা রকেট অ্যাপ বা রকেটের মাধ্যমে আপনারা দিতে পারেন। যাদের অ্যাপস আছে অ্যাপস থেকে দিতে পারবেন। আর যারা অ্যাপস নেয় তারা ইউএসডিটি ডায়াল করে এখানতে 322 ডায়াল করে রকেটের মাধ্যমে প্রদান করতে পারবেন। ওই রকেটে লগ ইন করে প্রথমে বিল পেতে যাবেন, তারপরে বিলার আইডি দিবেন 5566, তারপরে অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে সেলফ বা আধার, যদি নিজে নিজে হন সেলফ দিবেন, আধার হলে আধার দিবেন, তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, আবেদনকারীর মোবাইল নাম্বার দিবেন, তারপর হচ্ছে 200 টাকা দিবেন, তারপরে আপনার পিন দিবেন, তারপরে ট্রানজ্যাকশন আইডিটা সেভ করে রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ফি পরিশোধ হলে আপনাকে এসএমএস দিয়ে জানানো হবে। তো এটাগুলো আবেদনের টাকা পেমেন্টের সিস্টেম। তারপর হচ্ছে আবেদন পদ্ধতি, কীভাবে আবেদন করবেন। আবেদন করা যাবে 8 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত। এর মধ্যে এই পেজ আছে, এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই লিঙ্ক থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে কিছু তথ্য আছে, এটা পূরণ করলে আবেদনকারী স্বাক্ষর জেপিজি ফরম্যাটে দিতে হবে। এই লিঙ্কে ঢুকে আবেদন করতে হবে। তো এটা কীভাবে আবেদন করবেন তার ভিডিওটা আমরা পরের পর্বে দিয়ে দেবো, সেটা দেখার আমন্ত্রণ রইল। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রার্থীদেরকে অনলাইন আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনের প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে মূল সার্টিফিকেট, 1 সেট সত্যায়িত ফটোকপি, 2 কপি সত্যায়িত রঙিন ছবি লাগবে, সত্যায়িত হতে হবে। আর হচ্ছে প্রত্যয়নপত্রগুলো মূলগুলো দেখা হবে। আপনার মূল সার্টিফিকেট মানে হচ্ছে আপনার আবেদনপত্রের সময় যে তথ্য দিলাম সবগুলোর মূল কপি, সত্যায়িত কপি ভাইবা পরীক্ষার সময় নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতি, কীভাবে এখানে প্রশিক্ষণ দিবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসার মানে 1 নম্বর পদে গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় 2টি পর্ব প্রশিক্ষণ করবেন। প্রথম পর্বে মাসিক 13,000 টাকা হারে প্রথম পর্বের প্রশিক্ষণ শেষ হলে দ্বিতীয় পর্বে মাসিক 15,000 টাকার হারে ভাতা প্রদান করা হবে। দ্বিতীয় পর্ব সফলভাবে সমাপ্তকারীদের জন্য আয়োজিত নির্দিষ্ট চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ওই পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে সিনিয়র অফিসার পদে। তাছাড়া অন্যান্য আর্থিক যেই সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাকে এখানে দেওয়া হবে। যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকেও চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে। এটা হচ্ছে 1 নং পদের জন্য।
আর 2 নং পদের জন্য হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এই পদের জন্য 2টি প্রশিক্ষণ হবে। প্রথম পর্বে মাসিক ভাতা হবে 9,000 টাকা, দ্বিতীয় পর্বে ভাতা হবে 10,000 টাকা। দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ শেষ হলে আপনাদেরকে একটা পরীক্ষা নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে 15তম গ্রেডে চাকরি স্থায়ী করা হবে। তাছাড়া অন্যান্য যে আর্থিক সুবিধা আছে ওটা দেওয়া হবে। আর প্রশিক্ষণ অকৃতকার্য হলে আপনাকে অব্যাহতি দেওয়া হবে। তারপর অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে। ত্রুটিমুক্ত আবেদনকারীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এই নিয়োগ বাতিল বা এখানে হচ্ছে গ্রামীণ ব্যাংক চাইলে এই সার্কুলার বাতিল করতে পারবে বা কোনো প্রকারের সুপারিশ আপনার অযোগ্যতা বলে বিবেচিত হবে। তো যারা আবেদন করতে চান গ্রামীণ ব্যাংকে, তো আমাদের কাছ থেকে আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।